গুরু কৃপা লাভের দ্বিতীয় অধ্যায় আজকে আমরা জানবো হচ্ছে আগের দিন আমরা শিখেছিলাম হচ্ছে কেন গুরু গ্রহণ করতে হয়। আজকে আমরা গুরু গ্রহণের প্রয়োজনীয়তা এই বিষয়ে আমরা আলোকপাত করব। আচ্ছা, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা এই বিষয়ে চ্যাপ্টারে যাওয়ার আগে আমি বলে দিই কীভাবে হবে। আমি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দাগিয়ে রেখেছিলাম সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়বো। তার মধ্যে যেগুলো আমার মনে হবে যে এগুলো বোঝানো দরকার, বিস্তৃত করার দরকার, সেগুলো আমি বোঝাবো। আর যেগুলো মনে হবে যে বিস্তৃত করার দরকার নেই সেগুলো আমি বিস্তৃত করবো না। যদি কারোর ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করলে অবশ্যই আমি উত্তর দিয়ে দেবো। প্রথমেই বলা হচ্ছে যে 84 লক্ষ প্রকার জীবের মধ্যে সৌভাগ্যবশত আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করেছি। কেননা কেবলমাত্র এই জন্মে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার ও তার সান্নিধ্য লাভ করার বা তার নিত্যধামে ফিরে যাওয়ার সুযোগ লাভ করতে পারি। এটা অবশ্যই সত্যি কথা। আমরা দেখতে পাচ্ছি যে 84 লক্ষ মানুষ জন্মের মধ্যে, 84 লক্ষ জন্মের মধ্যে একমাত্র মানব জন্মেই আমরা যে ভগবানকে জানা সেটার সান্নিধ্য লাভ করতে পারি, সেটার সুযোগ লাভ করতে পারি। দেবজনিতে কেন পারে না? কারণ এর থেকে উচ্চতর জনিতে এত বেশি ভোগ আর আনন্দ বেশি যে সেখানে মানুষ ভগবানকে আর মনে করে না। উদাহরণ হিসেবে অনেক সময় অনেক মানুষ যখন সুখে থাকে তখন মানুষ ভগবানকে ডাকে না। আমরা দেখি যে মানব সমাজে যারা সুখে থাকে তারা কখনো ভগবানকে ডাকে না, বলে আমরা তো সুখেই আছি, আমাদের আর ভগবানের কি দরকার। আবার যারা খুব দুঃখে থাকে তারা এত দুঃখে থাকে যে তারা সবসময় দুঃখ কষ্টকে নিবারণ করতেই মিটে যায়। তারা ভাগবত ক্লাসে আসা, ভাগবত পাঠ শোনা, এগুলোর জন্য তারা সময় বের করতে পারে না। তাই খুব বেশি দুঃখ আর খুব বেশি সুখ উভয় পক্ষেই মানব জন্ম বা থাকুক কিংবা অন্য কোনো জন্ম থাকুক, ভগবানকে লাভ করা সম্ভব হয় না মানুষের পক্ষে। তাই মানব জন্ম হচ্ছে বেস্ট। কিন্তু এই মানব জন্মের মধ্যে আমরা দেখছি যে পৃথিবীতে অনেক দেশ আছে, তার মধ্যে গুটি কয়েক দেশেই ভগবানের নাম, ভগবানের যে রূপ, ভগবানের লীলা এসব জানা আছে। বেশিরভাগ দেশ তো বিজ্ঞানের প্রভাবে আজকাল নাস্তিক হয়ে গেছে। তাদের মধ্যে যারা আস্তিক অর্থাৎ ভগবানকে মানে, তার মধ্যে বিশেষত আব্রাহিম রিলিজিয়ানগুলো, সেখানে ভগবানের রূপ, ভগবানের গুণ, লীলা এই ব্যাপারে বিস্তৃত বর্ণনা নেই, সেখানে প্রেমের আদান প্রদান নেই, শুধু ভগবানকে ঐশ্বর্য রূপে পূজা করা আছে। ঠিক আছে, একমাত্র ভারতবর্ষে আমরা দেখতে পাই এখানে আমরা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এসব পাই। তার মধ্যেও আমরা দেখতে পাই যে ভারতবর্ষে অনেক মানুষ নিরাকারবাদী, নিরীশ্বরবাদী, কেউ কেউ আবার বৌদ্ধ ধর্ম, কেউ কেউ আবার জৈন। ঠিক আছে, তো এইরকম অনেক রকম ভাগ আছে। তার মধ্যে যারা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা জানে তাদের মধ্যে অনেকে শুধুমাত্র ভগবানের নাম জানে। যেমন আমরা আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে জানি, আমরা কৃষ্ণের ব্যাপারে জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা কতজন আছি যারা ভগবানের প্রপত্তি করি? অনেক আছে যারা গলায় কণ্ঠিমালা পরে অথচ মাছ মাংস খায়, বিড়ি সিগারেট খায়। তো এরকম অনেক ব্যাপার আছে। তো অবশ্যই এর জন্যই আমাদের গুরু দরকার হয়। কারণ এই 84 লক্ষ জীব জনিতে আমরা যাতে না ফিরতে পারি, তাই গুরু সেটা করে। তাই বলছে বহু জন্মের পর যে মানুষের শরীর লাভ হয়, যদিও তা অনিত্য, অবশ্যই এই শরীরটা অনিত্য, তবুও তো আমাদের সর্বশ্রেষ্ঠ কল্যাণ প্রদান করে। একটা একটা জিনিস যেটা কিন্তু চলে যাবে, কিন্তু তাও সেটা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। তাই যিনি বুদ্ধিমান এবং সংযত তিনি অচিরেই এই পরম সত্যের সন্ধানে সচেষ্ট হয়। এবার এই পরম সত্যের সন্ধান করার জন্য আমরা কি করতে হবে? আমরা অবশ্যই গুরু খুঁজবো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে বলেছে যে মানব দেহ অনিত্য হলেও নিত্য বস্তুর প্রাপক। তাই মৃত্যু আসন্ন হওয়ার পূর্বেই আমাদের সেই বিষয়ে যথার্থ স্বার্থ সংরক্ষণের জন্য গুরুত্ব সহকারে অনুশীলন করা কর্তব্য। অর্থাৎ মরার আগেই আমাদের ভগবানকে জেনে নেওয়া উচিত, ভগবানের ধামে পৌঁছে যাওয়ার পথটা জেনে নেওয়া উচিত। আর এই পথটা কে বলতে পারে? এই পথটা গুরু বলতে পারে। আসলে আমরা কেউ স্বতন্ত্র নই, আমরা সকলেই দুঃখ দুর্দশা ভোগ করছি, কিন্তু আমরা মনে করছি আমরা স্বতন্ত্র ও স্বাধীন। ফলে ভগবানকে বিস্মৃত হয়ে আমরা আমাদের ইচ্ছামতো কার্য করার চেষ্টা করছি, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ আমরা সকলেই পরমেশ্বর ভগবানের জড়া প্রকৃতির আইনের অধীন, আমরা কেউই স্বাধীন নয়। অর্থাৎ যে মনে করছে যে আমি আমার নিজের মর্জির মালিক, সেও কিন্তু তার মর্জির দ্বারা দাসত্ব করছে। অর্থাৎ তার মর্জি তো আলাদা করে কিছু হয় না। মর্জি আসলে কি? আমি আমার মনে যেটা চাই সেটা করি। অর্থাৎ সে তার মনের দাসত্ব করছে স্বাভাবিকভাবে। অর্থাৎ সবাই জড়জগতে কেউ না কেউ দাস। দাস বললে সবারই খারাপ লাগার সম্ভাবনা আছে, কিন্তু কি করবে? সত্যি কথা বলতে তো সেটাই হয় যে সবাই মনের দাস। ওকে, এরপরে আমরা আসছে যে এই ধরনের এই যে ভগবানকে পাওয়ার যে উপায়, এটা কিভাবে পাবো? আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা তো পাবো না, কারণ আমাদের সীমিত ত্রুটিপূর্ণ পরীক্ষা বা গবেষণার দ্বারা সেই অপ্রাকৃত চিন্ময় ধাম সম্বন্ধে আমরা কিছুই জানতে পারি না। তাই আমাদের জন্য দরকার হচ্ছে শিল ব্যাসদেব বা তার প্রতিনিধি, তার গুরুর পাদপদ্মে আমরা নিজেদের সর্বতভাবে উৎসর্গ করব। গুরু খোঁজার জন্য এখানে একটা শ্লোক আমরা গীতা থেকে পাচ্ছি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপুষ্টেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীন তস্তুদর্শিনা। অর্থাৎ আমাদের গুরুর কাছে গেলে কিভাবে গুরুকে আমরা প্রশ্ন করবো সেটার উপায় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজে বলেছে। এমন নয় আমরা গুরুর কাছে যাবো আর গুরুকে বলবো যে তুমি আমার দাস, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আমাকে উত্তর দিতে বাধ্য। গুরু আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। তবে হ্যাঁ, গুরু যদি কৃপা করেন, আপনাকে মনে হয় যে আপনাকে কৃপা করা উচিত, তাহলে তার উত্তর তিনি
আপনার প্রশ্নের উত্তর তখন দিতে পারে। তাই আমাদের গুরুর কাছে গিয়ে বিনম্র চিত্তে প্রশ্ন করা উচিত। অনেকে আমি দেখি ইউটিউবে ভিডিওতে কোনো বাবাজির কাছে গিয়ে কেউ উদ্ধতভাবে প্রশ্ন করছে, চ্যালেঞ্জ করছে, এগুলো ভালো মনোভাব নয়। যদি কারোর কোনো কিছু সম্বন্ধে জ্ঞান দরকার হয় তাহলে আমরা জড়জগতেও দেখি কিছু না কিছু পাওয়ার জন্য মানুষ কি করে, বিনম্র হয়, হাত জোড় করে। তো গুরুর কাছে আমরা ভগবানের পরম ধাম সম্বন্ধে জ্ঞান খুঁজতে আছি, তো আমাদের অবশ্যই বিনম্রতা হওয়া উচিত। সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব তখন তোমাকে দিব্য জ্ঞান লাভ দান করতে পারেন। জ্ঞানে খেয়াল করুন, তত্ত্বদ্রষ্টা কথাটি উল্লেখ করা হয়েছে। অবশ্যই গুরুদেব যিনি হবেন তিনি তত্ত্বদ্রষ্টা হবে, তিনি প্রকৃত তত্ত্ব সম্বন্ধে জানতে হবে। আজকালকার যুগে লাভ গুরু, মার্কেট গুরু, ফাইন্যান্স গুরু, এরকমের গুরু হয়েছে। কিন্তু এসব গুরু একটা গুরু মানে কি, যেমন গুরু কথার মানে কি, রু রু মানে আলোতে নিয়ে যায়, গু মানে অন্ধকার, যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। তো গুরু শুধু তাকেই বলা যেতে পারে যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারেন। যদি কোনো মার্কেটিং গুরু শুধু আমাকে মার্কেটিং শেখায়, সে জড়জগতের জিনিস শেখাচ্ছে, সে চিন্ময় ধামের জিনিস শেখাচ্ছে না, আমাকে পুনরায় মার্কেটিং করার পরেও এই জড়জগতেই ফিরে আসতে হচ্ছে। তো তিনি আমাকে গুরু হলেন কি করে? যেমন সোনার পাথর বাটি বলে কিছু হয় না, ঠিক সেইভাবে মার্কেটিং গুরু, লাভ গুরু বলে কিছু হয় না। গুরু সবসময় গুরু যিনি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারেন। আর অবশ্যই গুরু সবসময় সৎগুরুই হবে, বদগুরু হবে না। আমি বললাম না, সোনার পাথর বাটি বলে কিছু হয় না। তখন সৎ যে ব্যক্তি সৎ সেই ব্যক্তি গুরু হতে পারে, যে ব্যক্তি বদ সেই ব্যক্তি কখনোই গুরু হবে না। তাই সবসময় গুরু সদ্গুরুই হবেন, বদগুরু কখনোই হবে না। শিল প্রভুপাদ বলেছেন যে দিব্যজ্ঞান লাভ করতে হলে আমাদের প্রকৃত আচার্যের কাছে আত্মসমর্পণ করতে হবে, ঐকান্তিকভাবে ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করতে হবে, তার সেবা করতে হবে। আচার্যের নির্দেশনায় পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে দিব্যজ্ঞান লাভের একমাত্র পন্থা। অর্থাৎ আচার্য যেরকম নির্দেশ দেবে সেই নির্দেশ অনুসারে তার সেবা করাটাই হচ্ছে দিব্যজ্ঞান লাভের একমাত্র পন্থা। যেভাবে আমরা যখন একটা শিক্ষক তার স্টুডেন্টকে কিছু যখন শেখায়, তখন সে তাকে নির্দেশ দেয়, এই কাজটা করো, এটা করো না, এটা বাদ দিয়েছে, এটা ভুল আছে, এগুলো তার নির্দেশ। এবং সেই নির্দেশ অনুসারে পালন করে, যখন শিক্ষকের নির্দেশ অনুসারে পালন করে সেই শিষ্য একদম যথাযথ কাজ করে, তার ফলে তার উন্নতি হয়। একজন শিক্ষক যেমন জানেন তার শিষ্যের কোথায় ত্রুটি আছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় সবলতা আছে, সেই অনুসারে তাকে পরিচালিত করে। ঠিক একইভাবে একজন গুরুও জানেন যে শিষ্যের কোথায় দুর্বলতা আছে, কোথায় সবলতা আছে, এবং কোথায় সে পারবে, কোথায় সে কতটা তাকে জোর দিতে হবে, কোথায় সে আরও বেটার করতে পারবে, কোথায় সে ভুল করছে। সেইভাবে গুরু তাকে পরিচালনা করে, সেইভাবে তাকে নির্দেশ দেন। যদিও সেই নির্দেশগুলো প্রাথমিকভাবে শুনে মনে হতে পারে যে এটা সম্ভব নয়, কিন্তু আমাদের গুরুর ওপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই গুরুর মুখ থেকে এই নির্দেশ এসছে, মানে এটা কৃষ্ণের ক্ষেত্রে পরোক্ষভাবে এসছে। সুতরাং আমরা সেই নির্দেশগুলোকে পালন করব, সেই নির্দেশগুলোকে যথাযথভাবে কার্যে পরিণত করব। তার ফলেই গুরু আমাদের প্রতি খুশি হবেন। এবং যখন গুরু দেখবেন যে আমরা তার নির্দেশ যথাযথভাবে পালন করছি, গুরু আমাদের আরও নতুন নির্দেশ দেবে, এভাবে আমাদের উন্নতি হবে। একজন শিক্ষক যখন দেখেন যে একটা ছাত্র খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছে, তখন সেই শিক্ষক খুশি হন মনে মনে এবং তাকে আরও নতুন নতুন জ্ঞান প্রদান করেন। কিন্তু যদি এমন দেখেন যে ছাত্র বাধ্য নয়, অবাধ্য, যা বলছে তা শুনছে না, তখন সেই শিক্ষক যা শেখাতো সেটা তো শেখায় না, উল্টে আরও কমিয়ে দেয়। তো এটাই আমাদের বুঝতে হবে। এরপরে বলা হয়েছে, আমরা এই জড়জগতে পতিত হয়েছি আর কেবল শ্রীগুরু ও গৌরাঙ্গের কৃপায় এই সুযোগটুকু পেয়েছি, যাতে এই বদ্ধ জড়জীবন থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করতে পারি। কৃষ্ণ সবসময় নিজে সামনাসামনি এসে আমাদেরকে উদ্ধার করবে এমন নয়। কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছেন কিংবা কৃষ্ণ স্বয়ং এসেছেন, কিন্তু তিনি তার প্রতিনিধি হিসেবে গুরুকে পাঠিয়েছেন। এটা আমাদের কাছে কৃষ্ণের একরকম কৃপা। আমরা বলি না গুরু কৃপা, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি। কারণ কৃষ্ণের কৃপার যদি কোনো মূর্তি হয়, কোনো বিগ্রহ হয়, তাহলে সেটা সাক্ষাৎ গুরু। কেন গুরু কৃপা করেন? গুরু, আমরা অন্ধকারে পতিত হয়েছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। গুরু যদি আমাদের কৃপা দৃষ্টি না দেন তাহলে আমরা এখান থেকে উঠবো কি করে? উদাহরণ হিসেবে একজন কুয়োতে পড়ে গেছে, খুব কষ্ট পাচ্ছে, কিছুতেই বেরোতে পারছে না, ঠিক আছে, গভীর কুয়ো। এবার বাইরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এবার সে যদি কৃপা করে আমাকে দড়িটা না দেয় তাহলে আমি কি করে উঠবো? তাই অবশ্যই সেই দড়িটা দেওয়া তার বাধ্যতা নয়। এমন নয় যে বাইরে দাঁড়িয়ে আছে সে মুক্ত, তাকে আমাকে দড়ি ফেলে উঠাতেই হবে। কিন্তু সে যদি কৃপা করে আমাকে দড়ি ফেলে তোলে তবে আমি সেখান থেকে উঠতে পারবো। তাই এমনই আমরা যে জড়জগতে পতিত হয়েছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, গুরু বাধ্য নয় যে আমাদেরকে উদ্ধার করতেই হবে। কিন্তু গুরু এমনই কৃপালু যে তিনি বাধ্য নাও হয়েও তিনি আমাদের প্রতি কৃপা বর্ষণ করে আমরা না চাইতে। এবার ভাবুন, জড়জগতে যে পড়ে আছে, যে কুয়োর এক্সাম্পলটা ভাবুন, যদি কেউ কুয়োতে পড়ে থাকে, সে যদি উঠতে চায় তাহলে তার কাছে দড়ি আসলে ঠিক আছে। কিন্তু এমন যদি হয় কুয়োতে পড়ে এতই সুখে আছে যে কুয়ো থেকে উঠতেই চাইছে না, তাহলে কি হবে? সেখানেও গুরু আমাদের কৃপা করে। যদি কেউ জড়জগৎ থেকে বেরোতে নাও চায়, মনে করে জড়জগৎ থাকবো, তাও গুরু এত কৃপালু, তিনি কৃপা করে জোর করে আমাদের জড়জগৎ থেকে টেনে তোলার চেষ্টা করেন। এটা এরপরে বলছে, সাধন ভক্তির 64টি অঙ্গের মধ্যে সর্বপ্রথম হচ্ছে গুরু পদাশ্রয়। এটা বলেছে শ্রীরূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থতে। অর্থাৎ গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা। শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধে প্রবুদ্ধ ঋষি নিমি মহারাজকে বলেছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রাকৃত জগতে সুখের লেশ মাত্র নেই। যিনি সব রকমের জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তিনি হচ্ছেন যথার্থ সদ্গুরু। এই লাইনটা আমি দাগাইনি।
যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ, অর্থাৎ গুরুর যদি কোনো জাগতিক কামনা বাসনা থাকে তিনি গুরু হওয়ার যোগ্য হবেন না। ঠিক আছে? অনেক সময় দেখা যায় গুরু চা খাচ্ছে, মাংস খাচ্ছে, তো বুঝতে হবে তিনি যথার্থভাবে গুরু হওয়ার এখনো পর্যন্ত যোগ্যতায় আসেননি। হতে পারে তিনি ভক্ত, কনিষ্ঠ বা মধ্যম কোনো একটা ভক্ত হতে পারেন, কিন্তু যথার্থ গুরু হওয়ার স্তরে আসেননি। এখানে বলা হয়েছে গুরু অবশ্যই কনিষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত হতে হবে। কারণ কি, যিনি গুরু হবেন তিনি তার শিষ্যকে সর্বোচ্চ তার যে লেভেল সেখানে নিয়ে যেতে পারবেন। তাই কনিষ্ঠ বা মধ্যম ভক্তকেও কেউ গুরু হিসাবে নিয়োগ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে শিষ্য কিন্তু কনিষ্ঠ বা মধ্যম স্তরেই যেতে পারবে। তাই সবসময় আমাদের উচিত উত্তম কোনো ভক্তকে, শুদ্ধ ভক্তকে গুরুরূপে বরণ করা। যেমন আমার কাছে যদি 1,00,000 টাকা থাকে, তা কেউ যদি আমার কাছে চায়, তাহলে আমি বড়জোর 1,00,000 টাকা দিতে পারি, 1,00,00,000 টাকা দিতে পারি না? ঠিক সেইভাবে যদি কোনো ভক্ত কনিষ্ঠ স্তরে থাকে, তাহলে সে তার শিষ্যকেও কনিষ্ঠ স্তর অবধি নিয়ে যেতে পারবে। এরপরে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে নিত্য এবং ব্যক্তিগত। এই সম্পর্ক কখনোই ছেদন হয় না। আমরা এই জন্মে একজন মাতা পিতা পেয়েছি, সামনের জন্মে অন্য কেউ মাতা পিতা পাবো, আবার তারপরে জন্মে আরেকজন পাবো, কিন্তু ভগবানের সাথে যে সম্পর্ক সেটা প্রত্যেক জন্মে একই থাকবে। এবং সেই সম্পর্ক কি ব্যক্তিগত, অর্থাৎ এই একটা সম্পর্ক যেটা কখনোই ছিন্ন হবে না। যখন আমরা একা থাকছি তখনও ভগবান আমাদের সাথে আছে, যদিও আমরা একা কখনোই থাকছি না, ভগবান তো পরমাত্মা রূপে সবসময় আমাদের হৃদয়ে থাকছে। একমাত্র মূর্খ আর মায়াবদ্ধ জীবই মনে করে সে একা। যেমন এই জড়জগতে সুসাইড রেট খুব বেশি হয়। কেন বেশি হয়? কারণ সে মনে করে যে আমার এই যে দেহটা কোনো কাজের নয়। সে ভুল ভাবছে তার এই দেহটা সবথেকে কাজের। কারণ এই দেহটা দিয়ে সে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। সে মনে করে আমি একা, আমার কাছে কেউ নেই। কিন্তু সে আবার ভুল ভাবছে। কারণ সে কোনো মতেই একা নয়। তার হৃদয়ে পরমাত্মা রূপে আছে। স্বাস্থ্য জ্ঞানের অভাবেই মানুষ জগতে দুঃখী হয়ে রয়েছে। যখন মানুষ স্বাস্থ্য জ্ঞান পাবে তখনই সে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবে। এই দেহটা যতই পতিত হোক না কেন কখনোই নষ্ট করার মতো না। এমনকি জগাই মাদাই যিনি সবচেয়ে পতিত ছিলেন তাকেও মহাপ্রভু কৃপা করে ভক্তি দান করেছেন। তাই আপনি এরকম ভাববেন না আপনি এখন পতিত আছেন মানে আপনার হৃদয়টা নষ্ট হয়ে গেছে। এখনো সুযোগ আছে। আপনি যতক্ষণ জীবিত থাকবেন ততক্ষণ আপনি এই দেহটা দিয়ে ভগবানের সেবা করতে পারবেন। আচ্ছা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। ভগবান শ্রীকৃষ্ণ কখনোই নিঃসঙ্গ থাকেন না। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি অগণিত ভক্ত পরিবৃত হয়ে থাকেন। কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে এই নয় যে কেবলমাত্র শ্রীকৃষ্ণকেই প্রেম ভক্তি নিবেদন করতে হবে। আসলে কৃষ্ণ ভাবনা হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্তকে ভালোবাসা। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তকে বা শ্রী গুরুদেবকে ভালোবাসতে না পারি, তাহলে কেমন করে আমরা শ্রীকৃষ্ণের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক গড়ে তুলতে পারবো? আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইবেন সে যেটাকে ভালোবাসে সেটা দিতে। যেমন অনেক সময় জগৎ দেখি কখনো কখনো প্রেমিক প্রেমিকাকে ফুল দেয় বা কিছু গিফট এনে দেয়, কারণ প্রেমিকা সেটা ভালোবাসে। তেমনি শ্রীকৃষ্ণ সব থেকে বেশি কাকে ভালোবাসে? তার ভক্তকে। আর সেই ভক্তকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে শ্রীকৃষ্ণকে কি আমরা খুশি করতে পারবো? অবশ্যই না। তাই গুরুকে খুশি করা আমাদের কর্তব্য। ভগবত ভজনে বা ভগবত সেবায় গুরু কৃপাই মূল প্রয়োজন। ভগবানের কৃপার মূর্ত বিগ্রহ শ্রী গুরুদেব শিষ্যের জীবন ও প্রাণ স্বরূপ। তাই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকায় বলেছেন, শ্রী গুরু পাদপদ্মই জীবের একমাত্র সাহস, বল ও ভরসা। গুরুর পাদপদ্ম নেই মানে কোনো সাহস নেই, গুরুর পাদপদ্ম নেই মানে কোনো বল নেই, গুরুর পাদপদ্ম নেই কোনো চিত্তে ভরসায় নেই। যদি দৈবাৎ সদ্গুরু পাওয়া যায়, তা মন্দিরে হোক, অরণ্যে হোক, দিনের বেলায় হোক, রাতের বেলায় হোক, সদ্গুরু যদি শাস্ত্রসম্মত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাস্থ্যসম্মত হতে হবে, তাহলে স্থানকালের কথা বিবেচনা না করে তৎক্ষণাৎ তার কাছ থেকে দীক্ষা গ্রহণের দ্বারা তার চরণ আশ্রয় লাভ করা কর্তব্য। এমনকি গুরু যদি শূদ্রও হয়, অধমও হয়, নীচও হয়, কুলজাতীয় হয়, চণ্ডালও হয়, অবশ্যই, কিন্তু সে স্বাস্থ্যসম্মতভাবে আচরণ প্রদর্শন করে গুরুর মতো, সদ্গুরুর মতো, তাহলে অবশ্যই আমাদেরকে সেটাকে গুরু হিসাবে বরণ করতে হবে। আমরা আস্তে আস্তে এরপরে চ্যাপ্টারগুলোকে জানবো যে গুরুর লক্ষণ, যোগ্যতা, শিষ্যের দায়িত্ব, কর্তব্য, সবে তো শুরু। ভক্ত শ্রেষ্ঠ শ্রী গুরুদেবের সেবায় উত্তম, ধর্মের শ্রেষ্ঠ। তা অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নেই। একজন ভক্ত বা শিষ্যের প্রধান কর্তব্য হচ্ছে তার গুরুর সেবা করা। কেবল গুরু সেবার দ্বারাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভয়, চিন্তা, দুঃখ, বিষয় আসক্তি প্রভৃতি সবই দূর হয়। ভগবানের কৃপা অনায়াসে লাভ পাওয়া যায়। এমনিতে কৃষ্ণ কৃপা করতে চায় না, কারণ জানে কৃষ্ণ যদি আমি ভক্তি দিয়ে দিই তাহলে এই ব্যক্তি আমার কাছে, আমি এর কাছে দাস হয়ে যাব, আমি এর কাছে কেনা হয়ে যাব। তাই জন্য কৃষ্ণ সহজে ভক্তি দেবে না, আর সবকিছু দেবে, ভক্তি সহজে দেবে না। কিন্তু গুরুদেব হচ্ছে এত কৃপালু, তিনি সেই ভক্তিটা সহজে দিয়ে দিচ্ছেন। উদাহরণ হিসেবে ভাবুন, একজন কোটিপতির কাছে গেছেন, কিন্তু সেই কোটিপতি কিছুতেই কোটি টাকা আপনাকে দেবে না, কিন্তু তার ছেলেটা এত কৃপালু, সে আপনাকে কোটি টাকা সহজে দিয়ে দিচ্ছে। তো গুরুদেব হচ্ছে এত কৃপালু। মাঝে মাঝে এই জড়জগৎ আমাদের এমনভাবে জড়িয়ে রাখে যে আমরা ভুলে যাই স্বল্পকালের জন্যই আমরা এখানে প্রকৃতপক্ষে এসেছি, আমরা অল্প কিছুদিনের জন্য এসেছি। যদি চিন্ময় জগতের স্থায়িত্ব দেখেন তাহলে তো তুলনাই হয় না, কিন্তু শুধু ব্রহ্মার আয়ুষ্কালও যদি দেখেন তাহলে স্বল্প কিছুক্ষণ, 1 সেকেন্ডেরও লক্ষ 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 কোটি ভাগেরও 1 ভাগও হবে না এই আমাদের আয়ু। ঠিক আছে? তাও
এই স্বল্পকালে এসেও আমরা ভুলে যাই যে আমরা প্রকৃতপক্ষে কেন এসেছি। উদাহরণ হিসেবে আপনার একটা ছেলেকে আপনি পাঠালেন দোকানে গিয়ে ভোগের জন্য সামগ্রী কিনে আনতে। আর সেই ছেলে ভোগের জন্য সামগ্রী না কিনে সময় নষ্ট করলো, টাকা নষ্ট করলো, এদিক ওদিক ঘুরে গেল। তাহলে কি হবে? সে মূর্খ, সে বোকা। তেমনই আমরা ভুলে গেছি আমরা এই জড়জগতে কেন এসেছি। তাই বলছে যে কোনো মুহূর্তে এই জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমি এখন ভিডিও করছি, কি নিশ্চয়তা আছে আমি কালকে মৃত্যুর মুখে পতিত হব না? যে কোনো মুহূর্তে জগৎ ছেড়ে চলে যেতে হবে। পদম পদম যদ বিপদম, পদে পদে এই জগতে বিপদ রয়েছে। তাই বলছে নানাবিধ যন্ত্র উৎপাদিত হলেও মানুষকে জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার উপায় সম্বন্ধে জানতে হবে। এমনকি যে ডাক্তার আমাদের চিকিৎসা করছে তাকেও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। যখন মৃত্যু আসে তখন ডাক্তার, টাকা পয়সা, ধন যশ, স্ত্রী, পরিবার, পুত্র, আত্মীয় স্বজন কেউ আমাদের বাঁচাতে পারে না। অথচ আমরা এই সব কিছুর জন্যই এতদিন ধরে কষ্ট করেছি, এতদিন ধরে পরিশ্রম করেছি। ভগবানকে বাদ দিয়ে এই যা কিছুর জন্য আমরা এতদিন পরিশ্রম করেছি, আশ্চর্যের ব্যাপার মৃত্যুর সময় এসব কিছুই আমাদের বাঁচাতে পারে না। জন্ম অত্যন্ত কষ্টকর, মৃত্যু অত্যন্ত কষ্টকর। তাই যদি কচ্ছিৎ কদাচিৎ কোনো সৌভাগ্যের ফলে জীব সদ্গুরু পায় তাহলে তার সঙ্গে সঙ্গে সেই গুরুকে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজমান। তাই যদি কেউ কোনো কিছু বাসনা করে তাহলে শ্রীকৃষ্ণ সেই বাসনা পূর্ণ করেন। তাই অবশ্যই যদি কেউ গুরুকে চায় যে আমি ভগবান, আমি একটা গুরু চাই, তখন ভগবান অবশ্যই তার হৃদয় থেকে তাকে পরিচালিত করবে। ইচ্ছা এই হচ্ছে তোমার গুরু, এনার কাছে যাও। অবশ্যই গুরু কেমন হতে হবে? তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাবি গচ্ছে সমিত পাণি ক্ষত্রিয়াং ব্রহ্মনিষ্ঠা। সদ্গুরু শরণাগত হতে হবে যিনি ব্রহ্মনিষ্ঠ, অর্থাৎ ব্রহ্মের প্রতি একনিষ্ঠ। ব্রহ্ম কি? ভগবান শ্রীকৃষ্ণের রশ্মিছটা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের রশ্মিছটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিক থেকে ব্রহ্ম, তার প্রতি যে নিষ্ঠ। তারপরে বলেছে কৃষ্ণ ভাবনাবিতে নিহিত তত্ত্ব কেবল গুরু পরম্পরা ধারায় পূর্বতন আচার্যের পদাঙ্ক অনুসরণ করেই আমরা লাভ করতে পারি। যে সমস্ত মহাত্মা পরমেশ্বর ভগবান ও তার সদ্গুরুর প্রতি ঐকান্তিক ভক্তি সম্পন্ন, তাদের কাছে বৈজ্ঞানিক জ্ঞান আপনা থেকে পুষ্ট হয়। আমরা জ্ঞান গ্রহণ করার জন্য কত কষ্ট করছি, কিন্তু যদি আমরা গুরুর সেবা করি তাহলে এই জ্ঞান আমাদের হৃদয়ে আপনা থেকে প্রকাশিত হবে। গুরু শিষ্য পরম্পরায় 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, আপনারা পরে আরো জানতে পারবেন। এই 4টি হচ্ছে শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, তারপরে হচ্ছে ব্রহ্মা সম্প্রদায়, আর হচ্ছে শৈব সম্প্রদায়। এই 4টি সম্প্রদায় থেকে আমরা দীক্ষা গ্রহণ করতে পারি, যে কোনো একটি থেকে। যেমন আমাদের ইসকনের সম্প্রদায় আছে ব্রহ্মমাত্র গৌড়ীয় সম্প্রদায়। তাই দেবশ্রী নারদকে প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছিলেন ব্রহ্মাজি, এবং তাকেও প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান নির্দেশ দিয়েছিলেন। সুতরাং আমরা নারদ মুনি থেকে যে জ্ঞান সেটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি কিভাবে? গুরু পরম্পরার মাধ্যমে। তাই গুরু পরম্পরার মাধ্যমে আমাদের জ্ঞান গ্রহণ করা উচিত। শ্রী গুরুদেবের চরণে সেবার মাধ্যমে বিষয় বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি। ওকে, কিন্তু এখানে আরেকটা পয়েন্ট বলছে, মায়ার প্রভাবে জড়সুখের প্রতি লালায়িত হওয়ার ফলে জীব সেই কথা বিস্মৃত হয়। কি কথা? যে আমরা কেন কৃষ্ণর দাস। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব মনে করে যে জড়সুখই একমাত্র স্ফীত বস্তু। ওকে, তাই জীব যতক্ষণ মায়ার দ্বারা আবদ্ধ থাকে ততক্ষণ সে এই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যখন সে গুরুর সেবা করতে শুরু করে তখন সে শৃঙ্খল থেকে অচিরেই মুক্ত হতে পারে। তারপরে বলা হয়েছে বুদ্ধিমান মানুষ একজন সদ্গুরুকে আরাধ্য দেবতার মতো পরম পূজনীয় রূপে গ্রহণ করে তাকে তার পরম জীবনে আত্মীয় রূপে গ্রহণ করবে এবং ভগবানের সেবায় নিয়োজিত হবে। গুরুকে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে পূজা করি, কারণ তার সমানভাবে, যেমন যখন কোনো দেশে কোনো রাষ্ট্রপতি আসে তার যে সচিব থাকে তার সচিবকেও রাষ্ট্রপতির মতোই সম্মান করা হয়। এমন না যে রাষ্ট্রপতিকে সুন্দর বাড়িতে রেখে হলো আর সচিবকে একদম ভাঙাচোরা বাড়িতে খেতে দেওয়া হলো না। রাষ্ট্রপতির মতোই সম্মান দেওয়া হয় তার সচিবকেও, কারণ জানে এই রাষ্ট্রপতির একজন প্রতিনিধি। তেমনি গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, তাই তাকেও ভগবানের মতো আমরা সম্মান করি। কিন্তু তার মানে আমরা কখনোই এটা ভাবি না যে গুরু ভগবান। গুরু ভগবানের মতো নয়, গুরু ভগবান থেকে ভিন্ন। কিন্তু তা সত্ত্বেও ভগবানের প্রিয় যেহেতু পাত্র, তাই জন্য আমরা তাকে সম্মান করি। যেমন যদি কোনো মানুষকে আমার খুশি করতে হয় তাই তার ছেলেকেও আমরা খুব খুশি করি, তাকে আমরা খুব ভালোবাসি, তাই না? তাহলে সেই মানুষটা খুশি হয়। তেমন আমরা গুরুকে যদি খুব সেবা করি তাহলে ভগবানও খুশি হয়। তাই এখানে এটুকু এই চ্যাপ্টারে ছিল গুরু গ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে। তাহলে আপনারা বুঝতে পারছেন, একবার রিক্যাপ করে দিই গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কেমন। কারণ এই মানব জন্ম খুব দুর্লভ, কবে মরে যাব কোনো ঠিক নেই। তাই একমাত্র গুরু যদি কৃপা করে আমাদের এই জগৎ থেকে তুলতে পারে তাহলেই আমরা বাঁচতে পারবো। তাই জন্য আমাদের এই জগতে অবশ্যই গুরু গ্রহণ করতে হবে। গুরু যদি আমরা না গ্রহণ করি তাহলে এই জগৎ থেকে আমরা সঠিক পথে উঠতে পারবো না। আমরা যেহেতু সঠিক পথ চিনি না, তাই অবশ্যই গুরু গ্রহণের মাধ্যমে আমরা সেই সঠিক পন্থা লাভ করতে পারবো। পরের দিন আমরা আলোচনা করব সদ্গুরুর লক্ষণ আর যোগ্যতা কি। হরে কৃষ্ণ।